ইতিহাস সে শুধু ঘটনার বিবরণ নয়, সে হলো কিছু মানুষের জীবন আর কিছু নিষিদ্ধ শব্দের যুদ্ধের দলিল। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আরবের মাটিতে একটি শব্দ উচ্চারণ করা ছিল চরম বিপদ ডেকে আনা। সেই শব্দটি ছিল এক আল্লাহ। তুমি কি বিশ্বাস করো সেই নতুন কথাগুলো? চুপ, দেওয়ালেরও কান আছে, বিশেষ করে সেই লোকটার কান। এই চাপা ভয় আর সন্দেহের মাঝেই শুরু হয়েছিল এক পরিবারের সংঘাত, যেখানে রক্তের সম্পর্ক তুচ্ছ হয়ে গিয়েছিল ক্ষমতা, অহংকার আর বিদ্বেষের কাছে। এই গল্পের কেন্দ্রে আছে একজন মানুষ যার নাম তার পরিণতির পূর্বাভাস দিত, আবু লাহাব, অর্থাৎ শিখার পিতা। ইতিহাসে এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন, যাকে স্বয়ং সৃষ্টিকর্তা একটি সম্পূর্ণ সূরার মাধ্যমে অভিশাপ দিয়েছেন। আজ আমরা জানব কুরআনের সবচেয়ে ছোট্ট সূরাগুলোর মধ্যে একটি, সূরা লাহাবের নাজিলের পেছনে সেই অগ্নিগর্ভ ইতিহাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আপন চাচা, যিনি নবীকে ভালোবেসেছিলেন শৈশবে, তিনিই কেন পরিণত হলেন ইসলামের ইতিহাসে সবচেয়ে বিদ্বেষী শত্রুদের একজন। গল্পটা শুরু হয়েছিল মক্কার সবচেয়ে পবিত্র পর্বত সাফার চূড়ায়, এক চূড়ান্ত মুহূর্তে, যখন সত্য আর মিথ্যার পথ চিরতরে আলাদা হয়ে গিয়েছিল। প্রস্তুত হন, আমরা সেই মুহূর্তে প্রবেশ করব যখন একজন চাচার অভিশাপের জবাবে আকাশ থেকে নেমে এসেছিল আল্লাহর নিজের অভিশাপ। تبت يدا أبي لهب وتب। সেই আল্লাহ তাআলার জন্যই সকল কৃতজ্ঞতা ও প্রশংসা। তিনিই সর্বশক্তিমান, তিনিই ক্ষমাশীল, এবং তারই হাতে আমাদের সকলের কল্যাণ। নবুয়াত লাভের প্রথম ৩ বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে ইসলাম প্রচার করেন। এরপর আল্লাহ তাআলা প্রকাশ্যে দাওয়াতের নির্দেশ দেন। আবু লাহাব ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। তার আসল নাম ছিল আব্দুল উজ্জা ইবনে আব্দুল মুত্তালিব, কিন্তু তার মুখের উজ্জ্বলতা বা লালিমা থাকার কারণে তাকে আবু লাহাব বা শিখার পিতা ডাকা হতো। তার এই উপাধি তার করুণ পরিণতির ইঙ্গিত দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পর্বতে আরোহণ করে কুরাইশ গোত্রের সকলকে একত্র করলেন। তিনি সকলের উদ্দেশ্যে বললেন, হে কুরাইশগণ, আমি যদি তোমাদের বলি যে এই পাহাড়ের অপর প্রান্তে একদল অশ্বরাহী সৈন্য তোমাদের ওপর আক্রমণ করতে আসছে, তোমরা কি আমাকে বিশ্বাস করবে? অবশ্যই করব, আমরা আপনার কাছ থেকে কখনো মিথ্যা শুনিনি। তবে শোনো, আমি তোমাদের এক কঠিন আযাবের ব্যাপারে সতর্ক করছি, তোমরা এক আল্লাহর ইবাদত করো। এই চরম সত্যের মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু লাহাব সবার সামনে উঠে দাঁড়ালো। তিনি বলল, তব্বান লাকা, তোমার ধ্বংস হোক। তুমি কে সামান্য কথা বলার জন্য আমাদের একত্রিত করেছ? ধ্বংস হও তুমি। শুধু মুখের কথা নয়, সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে হাত তুলে আক্রমণ করার ভঙ্গি করে। এই চরম অবাধ্যতা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে সত্যের বিরুদ্ধে দাঁড়ানোর এই ঔদ্ধত্য আর কোনো ঘটনা এত সুস্পষ্টভাবে ধর্মদ্রোহিতা প্রকাশ করেনি। কি সাংঘাতিক! যে নবীজিকে মক্কার সবাই আলামিন বা বিশ্বাসী উপাধি দিয়েছিল, তার আপন চাচাই সবার সামনে তাকে অভিশাপ দিল। এই ঘটনাই ছিল সূরা নাজিলের সরাসরি কারণ। আবু লাহাবের বাড়ি ছিল নবীজির বাড়ির একদম পাশে, ফলে সে শুধু প্রকাশ্যে নয়, ব্যক্তিগত জীবনেও নবীকে কষ্ট দিত। কিন্তু শুধু আবু লাহাবই নয়, তার স্ত্রী আরওয়া বিনতে হারর, যিনি উম্মে জামিল নামে পরিচিত ছিলেন, তিনি ছিলেন বিদ্বেষের অন্যতম প্রতীক। তিনি ছিলেন আবু সুফিয়ানের বোন। উম্মে জামিল মক্কার নারীদের মধ্যে ফিতনা ও গুজব ছড়াতেন। তার কাজ ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলার পথে এবং রাতের বেলায় দরজার সামনে কাটা, আবর্জনা ও আগুনের কাঠ এনে বিছিয়ে দেওয়া। তার উদ্দেশ্য ছিল সকালে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের জন্য বের হবেন, তখন যেন তিনি আঘাত পান এবং কষ্ট পান। এই কাজে সে গর্ববোধ করত এবং নিজেকে আগুনের কাঠ বহনকারী উপাধি দিত। আমার স্বামী আবু লাহাব সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রকাশ্যে মুখ বন্ধ করে দিয়েছে। সাহস কত! বলে কিনা আমাদের পূর্বপুরুষদের ধর্মভুল। কিন্তু তিনি তো আমাদের সবার পরিচিত আলামিন ছিলেন। আলামিন? সে এখন পুরোটাই মিথ্যাবাদী। সে আমাদের দেবদেবীর লাত এবং উচ্চার বিরুদ্ধে কথা বলছে। সে আমাদের সমাজে বিদ্বেষ সৃষ্টি করছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি আমাদের সম্মান নষ্ট করতে চাও, আমাদের দেবদেবীর অবমাননা করতে চাও? কাল সকালে তোমার পা ফেলার জায়গা হবে এই কাটা। পুরুক, জ্বলুক, কাল সকালে এই আগুন তার পা জ্বালাবে। ভেবে দেখুন, এই দম্পতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এমন ঘৃণা পোষণ করত, যা আত্মীয়তার সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছিল। একজন চাচা প্রকাশ্যে অভিশাপ দিচ্ছে, আর তার স্ত্রী রাতের অন্ধকারে পথে কাঁটা বিছিয়ে দিচ্ছে।
এই বিদ্বেষের তীব্রতা এতটাই ছিল যে আল্লাহ তাআলা এর জবাব নিলেন নিজের পক্ষ থেকে। তখন নাজিল হলো সূরা লাহাব। এটি কুরআনের ১০৫তম সূরা, যা এই দম্পতির দুনিয়া ও আখিরাতের চূড়ান্ত পরিণতি ঘোষণা করে। আব্দুল্লাহ আল আয়ান আমাদের সেই সূরাত শোনাও যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে। ما أغنى عنه ماله وما كسب কোনো কাজে আসেনি তার ধন সম্পদ ও যা সে উপার্জন করেছে। سيصلى نارا ذات لهب সত্তরই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে। وامرأته حمالة الحطب এবং তার স্ত্রীও যে ইন্ধন বহন করে। في جيدها حبل من مسد তার গলদেশে খেজুরের রশি দিয়ে। এই সূরাটি নাজিলের পরই আবু লাহাব নিশ্চিত হয়ে গেল যে সে এবং তার স্ত্রী ইসলাম গ্রহণ করবে না এবং তাদের ধ্বংস অবধারিত। এই সূরা ছিল একটি ছোট মুজেজা, কারণ এতে স্পষ্ট করে তাদের ধ্বংস এবং কুফরি অবস্থায় মৃত্যু হওয়ার ভবিষ্যদ্বাণী করা হয়েছিল, যা তারা চাইলেও মিথ্যা প্রমাণ করতে পারেনি। বদরের যুদ্ধের মাত্র কিছুদিন পরই আল্লাহ তাআলার এই ঘোষণা সত্য হল। আবু লাহাব আদাসা নামক এক সংক্রামক রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এই রোগটিকে সেই সময় মারাত্মকভাবে ছোঁয়াচে মনে করা হতো, ফলে তার পুত্ররাও তার লাশের কাছে আসেনি। বহু পরে দূর থেকে জল ছিটিয়ে এবং লাঠি দিয়ে ঠেলে তার লাশ মাটিতে পুঁতে দেওয়া হয়। আর সেই উম্মে জামিল, যে নারী গর্ব করে নিজেকে আগুনের কাঠ বহনকারী বলতো, সে ভাবত তার বিদ্বেষের আগুন নবীজিকে কষ্ট দেবে, কিন্তু সে বুঝতেই পারেনি আল্লাহ তাআলা তার নিজের করা অভিশাপেই তার ভাগ্যে পরিণত করে দিলেন। যে বহন করত ইন্ধন, তার গলায় থাকবে খেজুরের আঁশের পাকানো রশ্মি। দুনিয়ায় সে কাঁটা বিছিয়েছে, আর আখিরাতে সেই রশ্মিই হবে তার ধ্বংসের প্রতীক। সম্পদ, বংশমর্যাদা, বিদ্বেষ কিছুই তাকে আল্লাহর বিচার থেকে বাঁচাতে পারেনি। এই সূরা নাজিলের ঘটনা আমাদের কি শিক্ষা দেয়? প্রথমত, সত্যের বিরুদ্ধে যারা দাঁড়ায় তাদের পরিণতি নিশ্চিত। দ্বিতীয়ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি চরম বিদ্বেষ আল্লাহ তাআলা সহ্য করেননি। আর তৃতীয়ত, এই সূরা প্রমাণ করে যে ধন, সম্পদ, ক্ষমতা বা বংশমর্যাদা আল্লাহ তাআলার বিচারের কাছে মূল্যহীন। সূরা লাহাব ছোট্ট হলেও এর বার্তা অত্যন্ত বৃহৎ। এটি আমাদের হৃদয়ে সেই সতর্কবার্তা দেয় যে সত্যের পথে বাধা দিলে ধ্বংস অবধারিত। আমরা আশা করি ইতিহাসের এই গুরুত্বপূর্ণ অধ্যায়টি আমাদের কাছে চলচ্চিত্রের মতো জীবন্ত হয়ে উঠেছে। আল্লাহ তাআলা আমাদের সত্যকে জানার ও মানার তৌফিক দিন। আজকের মতো এই পর্যন্তই বিদায়, এবং আল্লাহর শান্তি বর্ষিত হোক। ভিডিওটি ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব করে দিবেন।